বাংলাদেশের দিকে আমাদের নিয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি করে না? আমরা দেখেছি এখানে উগ্রপন্থী মুজিবের হত্যাকারীরা 15 বছর ধরে লুকিয়ে থাকে পাক সার্কাসের শিক্ষক হিসেবে। আরেকটা রাষ্ট্র করে বাংলাদেশের সঙ্গে হয়তো বৃহত্তর কোনো পরিকল্পনা। আসসালামু আলাইকুম দর্শক, পশ্চিম বাংলার মানুষ কেন আতঙ্কিত? তারা কেন ভয় পাচ্ছে? তারা কি মনে করছে বাংলাদেশের সাথে সংযুক্ত হতে যাচ্ছে তাদের পশ্চিমবঙ্গ? দর্শক, তারা টিভি শোতে এসে হট্টগোল শুরু করে দিল। তারা বড় টেনশনে পড়ে গেল। বাংলাদেশ এই বুঝি দখল করে নিল পশ্চিমবঙ্গকে? এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকে দেখব। আশা করি আপনারা পছন্দ করবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখুন, আজকে জানা যাচ্ছে যে উপারে যারা এখন প্রকাশ্যে নিজেকে জামাত, আনসারুল্লাহ বাংলা ইত্যাদি ইত্যাদি বলে পরিচয় দিচ্ছে, তাদের কেউ শেখ হাসিনার দলের ছাত্রফ্রন্টের বড় নেতা হয়ে বসেছিল, কেউ অন্য কোনো গণসংগঠনের বড় নেতা হয়ে বসেছিল এবং তাদের আসল রূপটা প্রকাশ পাচ্ছে। ফলে অসম্ভব নয় যে মৌলবাদীরা, যে কোনো মৌলবাদী যে ধর্মকে আশ্রয় করি তার মৌলবাদ বেড়ে উঠুক না কেন, সে নিজের পরিচয় লুকিয়ে রাখে যখন তার পক্ষে কন্ডিউসিভ বা খুব ভালো পরিবেশ না থাকে বা একেবারে প্রকাশ্যে আসার মতো পরিবেশ না থাকে। বাংলায় সেরকম কিছু ঘটছে না তো, নাহলে বারবার এটা বাংলার সাথে বাঙালির সাথেই হচ্ছে কেন, হিন্দু বাঙালির সঙ্গেই হচ্ছে কেন? ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কর্মকাণ্ডে ভারতের রাজনীতিবিদরা এবং অনেকেই তার উপরে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন। তিনি বাংলাদেশের সাথে সংযুক্ত হতে চান বা একটি আলাদা রাষ্ট্র তৈরি করতে চান। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, চলুন দেখে আসি। এপার বাংলা আর ওপার বাংলা যা দীর্ঘদিন ধরে খুব সুকৌশলে মিলিয়ে দেবার চেষ্টা হচ্ছিল, সেটা দু বাংলার ক্রন্দনে আজকে বোধহয় একাকার হয়ে গেছে। ওপার বাংলাতেও ধর্ম নিয়ে হিন্দু বাঙালিদের যে সংকট, এপার বাংলাতেও সেই একই সংকট আমরা দেখতে পাই। ফলত আলটিমেটলি এ রাজ্যের যিনি প্রধান, তিনি ভারতবর্ষের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, দুর্ভাগ্য, এবং আমাদের সৌভাগ্য যে তিনি শেষ পর্যন্ত সেই সুযোগটা পাচ্ছেন না। ফলত এই পশ্চিমবঙ্গকে ভারত রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করে বাংলাদেশের সঙ্গে হয়তো বৃহত্তর কোনো পরিকল্পনা সুপ্ত বাসনা তার মনে থাকতেই পারে, এবং সেই অনুযায়ী এই ঘটনা পরম্পরা হচ্ছে, যা প্রত্যেকটা কিন্তু একই ছাঁচে ফেলা। দর্শক, একটা জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গে নাকি যখন হিন্দুরা তাদের উৎসব উদযাপন করতে চায় তখন আদালতে যেতে হয়, আদালতে গিয়ে আদালতের আদেশ আনতে হয়। আরও কিছু ঘটনা বিশ্লেষণ করে তারা মনে করছেন আমরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদেরকে কেন বারবার কোর্টে যেতে হবে? আমাদের ধর্ম পালনের কি স্বাধীনতা নেই? এবং আমরা দেখলাম তারা মনে করছেন পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে বাংলাদেশ বানানো হচ্ছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী হওয়ার। তিনি তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বাঁচাতে পারেননি, আর এটা তার জন্য দুর্ভাগ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য সৌভাগ্য। আরেকজন হিন্দু পুরোহিত তিনি তো বললেন যে বাঙালিদের সাথে কেন এমনটা হচ্ছে। ও দর্শক, আজকে আমরা দেখলাম পশ্চিম বাংলার গণমাধ্যমে তারা কিভাবে আতঙ্কিত হয়ে রয়েছে, তারা কিভাবে ভয় পাচ্ছে। এই বুঝি বাংলাদেশ দখল করে নিল তাদের পশ্চিমবঙ্গকে? তারা কি কারণে আতঙ্কিত হচ্ছে, এই কারণগুলো আমরা আজকে বিশ্লেষণ করে জানলাম। এই ভিডিওটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।